হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অন্তরাজ ব্লগ। আজকের আমার ব্লগটা হচ্ছে হাওড়া থেকে ব্যাঙ্গালোর যাওয়ার। হ্যাঁ, আর আমি যাচ্ছি হামসফর এক্সপ্রেসে। এটা নিয়ে আজকের আমার ব্লগ শুরু। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দমদম মেট্রো স্টেশনের নিচে। এখানে গঙ্গার মেট্রোটা উদ্বোধন হয়েছে, আমরা সবাই জানি। এই যে গঙ্গার নিচে দিয়ে আমি বেরিয়ে আসছি আস্তে আস্তে, মানে কি অসাধারণ উপলব্ধি হচ্ছিল সেটা বলে বোঝাতে পারবো না। আমার ভাই আমাকে ছাড়তে যাচ্ছিল, আর মেট্রোটাও একদম নতুন খুলেছে, খুবই খুবই সুন্দর লাগছিল দেখতে। এই যে আমাদের মেট্রো চলে এসেছে হাওড়া স্টেশন, যেখানে শেষ হয়েছে, মানে হাওড়া স্টেশন যেখানে কানেক্ট করেছে মেট্রোটা, একদম ওখানেই কানেক্ট করেছে। এটা ভেতরের দিকটা মানে খুবই সুন্দর দেখতে করেছে মেট্রো স্টেশনটা। আপনারা না দেখলে, নিজের চোখে না দেখলে অ্যাটলিস্ট বুঝতে পারবেন না। এটাই, এই যে চলন্ত সিঁড়িতে উঠে যাচ্ছি ওপরের দিকে, আর আস্তে আস্তে মনটা ভীষণ খারাপ, যেহেতু বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে অনেকটাই দূর। এটা ওপর থেকে নিচের দিকটা বেশ কালারফুল করেছে স্টেশনটা, খুবই সুন্দর, মানে দারুণ দারুণ, না দেখলে বুঝতে পারবেন না। এই স্টেশনটা একদম হচ্ছে হাওড়া যে দূরপাল্লার ট্রেনগুলো যেখান থেকে ছাড়ে সেইখানে গিয়ে এটা কানেক্ট করেছে একদম ভেতরের দিকে। তো আপনাদেরকে কোথাও বেশি দূর হাঁটাহাঁটি করতে হবে না, ডাইরেক্ট একদম স্টেশনের ভেতরেই ঢুকে যাবেন। তো এই যে আমরা ভেতরে ঢুকে গেছি, এবার আস্তে আস্তে আমি চলে যাব হচ্ছে একদম স্টেশনের আমার প্ল্যাটফর্ম নাম্বারে। তো আসুন দেখি। আমার ট্রেনের টাইমটা ছিল ঠিক 12:40 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমি পৌঁছে গেছি আমার প্ল্যাটফর্মে, কিন্তু আমার ট্রেন এখনও এসে পৌঁছায়নি। তাই অতঃপর আমাকে শুধু সময় গুনতে হয়েছে। তারপর অবশ্য চলে এসেছিল, নাহলে আমি আজকে ব্যাঙ্গালোরে আছি কেমন করে, তাই না? তারপর অনেকগুলো বগি পার করে চলে এলাম আমি আমার বগিতে। আমার বগি নাম্বার ছিল D8। এই ট্রেনটা দেখতেই পাচ্ছেন, পুরোটাই লাল রঙের, আর পুরো ট্রেনটাই কিন্তু এসি, ঠিক আছে? এটাতে কোনো জেনারেল কামরা নেই। এটাতে আমার প্রথমবার অভিজ্ঞতা। এর আগে আমি হাওড়া মাইসোরে গেছি বেশ কয়েকবার, ফার্স্ট টাইম এই হামসফর এক্সপ্রেসে। তো এর অভিজ্ঞতা বেশ ভালোই ছিল। এটাতে খাবার দাবার এমনি পরিষ্কার পরিচ্ছন্নও ছিল সব। এটা হচ্ছে আমার সিট, আর সবাই আমরা ব্যাঙ্গালোর যাত্রী। তো আমার যাত্রা এখান থেকেই শুরু। আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে এসছে অনেকটাই দূর। বেলা গড়িয়ে প্রায় তখন 3টে নাগাদ বেজে গেছিলো। আমি সকালে বাড়ি থেকে যদিও খেয়ে এসেছিলাম, কিন্তু খিদে তো লেগেই যায়। 12:40 ট্রেন, তাই অনেক সকালে খেয়েছিলাম, প্রায় 9টার সময়। তাই মানে বিকালবেলা একটু চাউমিন কিনে খেলাম, ট্রেনেই কিনে খেয়েছিলাম যদিও। খাবার যে খুব একটা ভালো ছিল তা নয়, বাস খেতে হয়। আর এই যে আমি একদম ভুতনি লাগছে, কিন্তু কিছু করার নেই। বেলা গড়িয়ে রাত হয়ে গেছে, অলরেডি আমি ঘুমিয়ে পড়েছিলাম। এটা তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে তখনও সবাই মরার মতন ঘুমোচ্ছে আর কি। ট্রেনে এই জিনিসটাই হয়তো দেখতে বেশ মজার লাগে, তাই না? এই ট্রেনটা হচ্ছে হাওড়াতে আগের দিন 12:45 টাইমিং, তারপরের দিন সন্ধ্যে 7টা 7:30 নাগাদ ব্যাঙ্গালোর বলতে SMVT রেলওয়ে স্টেশন, সেখানে গিয়ে থামবে।
তবে আমাদের ট্রেনটা খুবই ভালো ছিল, টাইমিংয়ের আগেই পৌঁছে গেছিলো। প্রায় 6:40 না 6:50 নাগাদ পৌঁছে গেছিলো। তো আমাদেরকে অনেকটা মার খেতে খেতে যেতে হয়েছিল, কিছু করার নেই। ট্রেনটা খুবই ভালো গেছে। আর এই যে সকালবেলা চা চলে এসেছে, চায়ের মানে নাস্তা পানির কোনো রকমভাবেই অভাব পাবেন না। মানে এত ঘন 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 চায় আসছিল যে আপনারই বিরক্ত লাগবে। নর্মালি ট্রেনে এত চা আসে না। এটা আমার সকালবেলার ব্রেকফাস্ট। আমি ধোসা কিনে খেয়েছিলাম। এরপর দুপুরের খাবার অর্ডার দিয়েছিলাম। এটা 120 টাকার মিল ছিল। একটা ছোলার তরকারি, আলুর তরকারি, ডাল, চাটনি আর ভাত। এই ছিল আমার দুপুরের মিল। ট্রেনটা একটু কোথাও আটকে গেছিলো, তখনই আমরা খাবার খাচ্ছিলাম। যাই হোক, আবার রওনা দিয়ে দিয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর বাঙালির চা না হলে চলে বলুন তো? তাই চা নিয়ে বসে পড়া। কাটপাড়ি জাংশন পেরোবার পর আস্তে আস্তে আমার গন্তব্যে সময় হয়ে গেছে আর কি। আর তার সাথে সাথেই অসাধারণ সিন, মানে খুবই খুবই সুন্দর এনজয় করেছি আমি জার্নিটা। বলতে বলতে পৌঁছে গেছি কেআরপুরম। আর কেআরপুরমের পরেই নেক্সট স্টপেজ হচ্ছে ব্যাঙ্গালোর, মানে এসএমবিটি জাংশন। তো ব্যাস, আমার গন্তব্যে আমি পৌঁছে গেছি। তো আপাতত আমার যাত্রা এখানে শেষ বলবো না শুরু বলবো জানি না, দুটোই। হাওড়া থেকে ব্যাঙ্গালোরে আসার যাত্রা শেষ, কিন্তু ব্যাঙ্গালোরে এক নতুন যাত্রা। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমার এই চ্যানেলটা প্লিজ লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।